যে আমি আর্চারি থেকে কি অর্জন করতে হয়, বলছি অলিম্পিকে পদক ছাড়া এখন সামনে আমাদের পাওয়ার মতো কিছু নেই। ক্রিকেট ফুটবলের ভিড়ে আর্চারি কিছুটা স্পটলাইটে বাইরে থাকে। তো আর্চারি কিন্তু প্রথম থেকেই চমক সৃষ্টি করে আসছে। হ্যান্ডবল বলেন, খোখো বলেন, রেসলিং বলেন, তারপরে আপনার এই আর্চারি বলেন, আমাদের পরিবার অতপ্রতভাবে জড়িত আছে খেলাধুলার সাথে। তীর ধনুকের খেলায় বাংলাদেশের সাফল্য তো ঢের, কিন্তু মনোযোগ অনেক কম। এবার সেটাকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়ে অলিম্পিক পদকের লক্ষ্য স্থির করেছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পদক পেয়েছি, এখন অলিম্পিকের একটা পদক হয়তো আমরা 28-এ পারবো কিনা জানি না। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি 32-এ আমরা দেশবাসীকে একটা পদক উপহার দিতে পারবো। সাংগঠনিক দক্ষতা ও আর্চারির উন্নয়নে নিরলস কাজ করার ফলস্বরূপ গেল বছর ওয়ার্ল্ড আর্চারির প্রেসিডেন্ট নির্বাচিত হন বাংলাদেশ আর্চারির এই অভিভাবক। শুক্রবার সেটার উদযাপনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তবে এই মিলন মেলাতেও আর্চারি নিয়ে প্রশ্নের বাণ সামলাতে হয়েছে তাকে। দেশের ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য খেলোয়াড়দের বেতন কাঠামোর মধ্যে আনার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এমনটা হলে আর্চারদের বেতনের দায়িত্ব কে নেবে, আর্চারি ফেডারেশন নাকি সরকার, সেটাও পরিষ্কার করেছেন আর্চারি ফেডারেশনের সদস্য কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। সরকারি নিয়মই আছে, যে কোনো এক জায়গার থেকে পাবে। হ্যাঁ, সরকারি কর্মকর্তারা যেমন প্রাইভেট চাকরি করতে পারে না, চাকরি যেখানে ঠিক এটা সরকার যদি কাউকে কোনো বেতন বা স্যালারি দেয় বা যেটাই বলি আমরা, তখন অন্য জায়গার থেকে আর এটা চলে না, হয়তো ইনসেন্টিভ থাকতে পারে। ক্রিকেট ছাড়াও দেশের বাদবাকি ফেডারেশনগুলো তাদের খরচ চালাতে তাকিয়ে থাকে সরকারের দিকে। বাংলাদেশ আর্চারিকে অন্তত সে জায়গায় দেখতে চান না বলে জানিয়েছেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট। আমার জিনিস তো আরেকজনের দিলে হবে না, আমার ঘরকে আমাকেই সামলাতে হবে, গোছাতে হবে আমাকেই, খাদ্যদ্রব্য সব কিছু আমাকে অ্যারেঞ্জ করতে হবে, কেউ এসে দিয়ে যায় না। কাজে সরকারের কাছে আমি হাত চেয়ে বসে থাকবো, সেই ধরনের লোক আমাদের আর্চারি ফেডারেশন না, বা আমি না, বা আমার সাথে যারা কাজ করে তারা না। আমার কথা হলো যে কাজ করব এবং নিজেদের রিসোর্স থেকে আমরা যতটুকু পারি করব। সরকারের কাছে যাবো যখন আমরা পারবো না, তখন সরকার আমাদেরকে সাপোর্ট দিবে। তার আগে কেন আমি সরকারের কাছে হাত চেপে, আমরা কাজ করব, যখন পারবো না সরকারের কাছে বলছি এখন দেন, কিন্তু দেওয়ার আগে কিছু অর্জন করার আগে আমি চাইতে রাজি না। বরাবরের মতো এবারও বিশ্ব নারী দিবস উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন, যার পৃষ্ঠপোষকতায় আছেন কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। জানিয়েছেন এই প্রথার শুরু দেশের আর্চারিকে এগিয়ে নিতেই। হ্যান্ডবল বলেন, খোখো বলেন, রেসলিং বলেন, তারপরে আপনার এই আর্চারি বলেন, আমাদের পরিবার অতপ্রতভাবে জড়িত আছে খেলাধুলার সাথে। সেই সুবাদে আমরা আন্তর্জাতিক উইমেন্স ডেটা পালন করি একদিনের ব্যাপী। এটা আমরা আগে টঙ্গী আসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম, এখন যেটা আমাদের আর্চারি স্টেডিয়াম হয়েছে, সে আর্চারি স্টেডিয়ামে করে থাকতাম। এখন আমরা এইবার বছর আমরা অধিকতর জনপ্রিয় করার লক্ষ্যে আমরা ধানমন্ডি মহিলা কমপ্লেক্সে করছি। গেল নভেম্বরেই ঢাকায় হয়ে গেছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। চলতি বছরও বাংলাদেশের আর্চারদের আছে ব্যস্ত শিডিউল। থাইল্যান্ডে এশিয়া কাপের পাশাপাশি ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্ট চ্যালেঞ্জ কাপ ছাড়াও দেশে বিদেশে একাধিক টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। পার্থ বণিক, ওয়ান স্পোর্টস।